সৈনিকেরা কারবালার ইতিহাসটা আমাদেরকে আজকে দিন শিক্ষা দেয়। সেদিন এজিদ বাহিনীর সঙ্গে হকের লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইনসাফ পরায়ণদের লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইসলামের লড়াই হয়েছিল। ইসলাম কাকে বলে? ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম গরিবকে আশ্রয় দিবার না, ইসলাম খোদার তুমি যাবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম রাষ্ট্রকে প্রেম করার না, ইসলাম রাষ্ট্রের বিকাশ ঘটাবার না, ইসলাম রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার না, ইসলাম অর্থনীতিকে উন্নতির শিখরে পৌঁছাবার না, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির নাম নয়, এগুলো ইসলাম এবং সমাজের বেকারত্ব দূর হয়ে কি করে ইয়াসরিব মদিনা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জায়গা হলো। এই পরিস্থিতি অর্থ কাঠামোকে এমন করে উন্নতির শিখরে পৌঁছে দিবার টেকনোলজি সিস্টেমটা, এটারও নাম ইসলাম। আজকে যে ইমামে হুসাইনের আলোচনা শুনতে বসেছি, হুজুর আমার যখন কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন, 9 মুহররম যখন পৌঁছালেন, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমামে হুসাইনের রাস্তাকে আটকে দেওয়া হলো। এই ইমামে পাক কোথায় যাবেন? না, কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, কুফার জমিনে আমি যাব, তারা আমাকে দাওয়াত দিয়েছে। কুফার মানুষের বারবার চিঠি দিয়েছে, তারা আমার কাছে ন্যায় সত্যের বাণী শুনতে চায়, তারা আমার কাছে ন্যায়ের বাণী মানতে চায়, তারা আমাকে দাওয়াত দিয়েছে কুফায় যাব। হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমামে হুসাইন পাককে ওখানে রুকে দিল, না আপনাকে যাওয়া হবে না, ইয়াজিদের হুকুম রয়েছে, এখান থেকে আপনাকে যেতে দেওয়া হবে না। ইমামে হুসাইন পাক 3টে শর্ত দিয়েছিলেন, হয় যেখান থেকে আমি এসেছি ওখানে ফিরিয়ে দেওয়া হোক, অর্থাৎ আমাকে চলে যাবার জন্য ছেড়ে দেওয়া হোক, না হয় আমাকে অন্য কোন নদীর দিকে পাঠিয়ে দেওয়া হোক, যেখানে বাকি জীবনটা আমি ইবাদত বান্দেগীর মধ্যে কাটাবো, আর নচেত আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, তার সাথে আমি সামনাসামনি কথা বলবো। এই মাসেরই 10 তারিখ আশুরাতে দিনকে হিফাজত করার জন্য, দিনকে বাঁচাবার জন্য আল্লাহ নবীর প্যারা নওয়াসা, আল্লাহ নবীর কাঁধে উঠা সন্তান, আল্লাহ নবী যখন সিজদায় যেতেন, নামাজে যখন সিজদায় যেতেন, ইমামে হাসান হুসাইন পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেন কখন নানা জান সিজদায় যাবে। যখনই সিজদায় যেতেন, ছুটে এসে নানা জানের পিঠে বসে দুদিকে পা দিয়ে রাসূলের জুলফে মুবারক, চুল মুবারককে মজবুত করে ধরে ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠে বসে থাকতেন, এবং বাচ্চারা যেমন লাফালাফি করে ওইভাবে নানার পিঠে বসে লাফালাফি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইন, সেই হাসান কুরবান হয়েছে ইসলামের জন্য। ইমামে হাসান হুজুর শহীদ হয়েছে শহীদে বাতিন, অর্থাৎ আভ্যন্তরীণ যে শহীদ। দুটো জিনিস হয় প্রত্যেকটা, একটা জাহিরি একটা বাতিনি। ওই শহীদে বাতিনিটা ইমামে হাসান হুজুরের নসিবে হয়েছে, আর শহীদে জাহিরি ইমামে হুসাইন পাক হুজুরের নসিবে হয়েছে। যে সন্তান দুটো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলে নবীর পিঠে উঠে বসতেন, নবী চুল মুবারককে মজবুত করে ধরে বসতেন, সেই সন্তান ইসলামের জন্য, ইসলামকে বাঁচাবার জন্য নিজেকে কোরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিন পেতাম না, আমরা দিন পেতাম না, আমরা ইসলাম পেতাম না, আমরা রাসূলের সুন্নাতকে পেতাম না,
আজ আমরা যে কোরআনকে পেয়েছি, আমরা যে রাসূলের দ্বীন শরিয়াতকে পেয়েছি, শুকরিয়া আদায় করুন হোসাইনের। বেশক এটা হোসাইনের কুরবানির ওসিলাতেই পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে ভাবতে হবে, আমরা তো সবাই দাবি করি আমরা হোসাইনি, আমরা এজিদি কেউ নয়। আমরা কেউ এজিদের পক্ষে আছি নাকি? সবাই দাবি করি আমরা হোসাইনি, কিন্তু ভাবতে হবে আমরা তো দাবি করছি হোসাইনি, কিন্তু আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের আখলাক, আমাদের কথাবার্তা এটা হোসাইনি হচ্ছে না এজিদি হচ্ছে, এটা ভাবতে হবে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্টবেলা থেকে রাসূলের কোলে বড় হয়েছে, ওহির ঘরে জন্ম হয়েছে, নবুয়তের ঘরে লালন পালন হয়ে বড় হয়েছে, নূরের ঘরে তিনার জিন্দেগি কাটিয়েছে, জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে। তারপরও তিনি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করেনি। তানার কাছে নিজের জিন্দেগির থেকেও মূল্যবান ছিল নানা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাচ্চার কথা শোনাচ্ছে আপনাদের? শুনুন, যিনি নানা দিনের জন্য শহীদ হয়েছে, আমাদেরকে বাঁচাবার জন্য শহীদ হয়েছে। আমরা কি করলাম এটাই ভাববেন। যখনই কানতেন আমার রাসূল পাক জিয়ে শাহাদাত আঙুলটা ইমামে হোসাইন হুজুরের মুখে দিতেন, আর ইমাম পাক আমার নানা জানের রাসূলুল্লাহর এই উঙ্গলি মোবারকটাকে চুষতেন। হাদিস পাকের মধ্যে আছে একবার দিবার পর 2-3 দিন আর খিদে লাগতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত ভরা উঙ্গলি, যে উঙ্গলির বীজখান থেকে এত পানি বাইর হয়েছিল, যুদ্ধের ময়দানে উযু ও পানি পান করে শেষ করতে পারেননি, জানেন তো নাকি? সেই রহমতি উঙ্গলি হোসাইন ছোটবেলা থেকে চুষে বড় হয়েছে। শুধু সেটা নয়, আরেক তারিখের কথা, আল্লাহ নবী গেছেন, হোসাইন কাঁদছেন, আওয়াজ পেয়েছেন। আল্লাহ নবী কলিজার টুকরি বেটি ফাতেমাকে জিজ্ঞেস করছে, ফাতেমা বাচ্চা কাঁদে কেন? হুজুর পিপাসা লেগেছে। আল্লাহ নবী কোলে নিয়ে নিজের জিভ মুবারককে বার করে দিয়েছে, নানা জিভকে চুষছে, অর্থাৎ কি চুষছে? কোরআন চুষছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে যেটা বেরিয়েছে ওহির মাধ্যম দিয়ে, ওটাই তো কোরআন। কথা বুঝছেন না, বোঝেন না? কে আমাকে বলেছিল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ? কে বলেছে? আলিফ লাম মিম কে শুনিয়েছে? মুহাম্মদ রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে। ওই কোরআন চুষে বড় হয়েছে যে হোসাইন, সেই ইমাম পাককে কেন কারবালায় যেতে হলো? যদি হোসাইন সেদিন না যেতেন, আজও যাই হোক, এই যে হকের পক্ষে আজও মানুষ আছে, এই মানুষ আর হকের পক্ষে পাওয়া যেত না। এই হোসাইন পাক সেদিন গিয়েছিল, আজও হকের পক্ষে লাখো কোটি মানুষ আজও আওয়াজ তুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন বাজারে যেতেন কোন প্রয়োজন কাজে, দুই কাঁধে দুটো নাতিকে বসাতেন, নিয়ে যেতেন, আর সবাই দেখে তারিফ করতেন। একদিন ফারুক আজমও বললেন যে সওয়ারি দুটো খুব উত্তম। সওয়ারি বলতে যেটা ইমামে হাসান হোসাইন, এই সওয়ারটা খুব উত্তম। হযরত ওমর ফারুক বললেন সওয়ারটা খুব উত্তম। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দেরি করলেন না, ওমর সওয়ার দেখছো অর্থাৎ রাসূল, সওয়ারি দুটো অর্থাৎ ইমাম হাসান হোসাইনকে দেখছো না? আমি মুহাম্মদ বলছি হাসান হোসাইনও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একদিন ইমামে হাসান হুসাইন হুজুরকে এক কোলে বসিয়ে রেখেছেন, আর এক কোলে হযরতে ইব্রাহিম রাসূলে পাকের নিজের সন্তান।
নবী পাকের নিজের খুনের সন্তান এটা বসে রেখেছেন। এমন সময় হযরতে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা এটা, মানসা এটা, দুটো বাচ্চাকে একসাথে আপনি রাখতে পারবেন না, দুটোর মধ্যে একটাকে দিতে হবে, একটাকে নেবেন। কোনটা আপনি রাখবেন, কোনটাকে আপনি নেবেন, কোনটাকে দেবেন আপনি ঠিক করুন। আল্লাহ নবী চোখ ভরা পানি, নূরের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। একটা নিজের খুনের বাচ্চা আর একটা ফাতেমার কলিজার টুকরা হযরতে আলী হুজুরের খুন, কিন্তু আমার রাসূলের চোখের চারাক সেই হোসাইন দুজন বসে আছে। আল্লাহ নবী বারবার এদিক ওদিক দেখতে দেখতে বলল, হোসাইন, হযরতে জিবরিল, যাও, আমি আমার বাচ্চাকে হোসাইনের জন্য কুরবানি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জিন্দেগি দুদিনের জন্য, আজ আছে কাল নাই। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা নেবে। আমার ইমামে পাককে দেখে শিক্ষা নিন। আল্লাহ পাককে তিনি কত মহব্বত করেছিলেন, না এই সত্যের উপরে কিভাবে মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। অনেক বড় কথা জানা হয়ে গেছে, নামাজেরও ব্যাপার আছে। আমি মূল জায়গাতে আসছি। ইমামে হোসাইন পাক কিন্তু লড়াই করার জন্য যায়নি। কুফা মানুষেরা বারবার যখন চিঠি দিয়েছিল, গো হযরত ইমামে হোসাইন, আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার থেকে আমরা দ্বীনকে শিখব, আপনার নীতি আদর্শ যে নানা রেখে গেছে ওই আদর্শ অনুযায়ী জীবন করব। ইমামে হোসাইন পাক তাই নিজে প্রথমে তিনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। এই যুবকেরা, হযরত মুসলিম বিন আকিল তিনি কুফার জমিনে যাবার পরে এক রাতের মধ্যে আছে 10,000, এক রাতের মধ্যে আছে 30,000, কোন রাতের মধ্যে আছে 60,000 কুফা মানুষেরা ইমামে হোসাইন হুজুরের বায়াত ইমামে মুসলিম হুজুরের হাত থেকে নিয়েছিলেন। কিন্তু দেখা যায় এজিদ যখন এই খবরটা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখানকারের গভর্নরকে চেঞ্জ করে দিয়ে মারওয়ানকে ওখানে যখন গভর্নর করে দেয়, মারওয়ান এসে সেখানে শক্তি ব্যবহার করতে লাগলো। ভালো ভালো নেতা লিডার গুলোকে জোর করে বন্দি করে কাউকে জেলে দিল, কাউকে হত্যা করলো, কাউকে খুন করলো, মেরে দিতে লাগলো। এই জুলুম অত্যাচার দেখে একটা দুটো করে 60,000 যারা ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তারা এখন সবাই কিন্তু দিলটা হোসাইনের দিকেও থাকলো, তরোয়ার এজিদের পক্ষে ধরে তারা ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছিলেন। এই যে গাদ্দারি, এই যে মুনাফিকি, এটা আজকের দিনও আছে। আজকের হুকুমত, আজকের এজিদরাও যখন দেখবে কোন একটা জায়গার মানুষেরা তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে যখন চলে যাবে, সেই জায়গায় যদি নরম গভর্নর থাকে, দায়িত্বশীল থাকে, তাকে সরিয়ে দিয়ে গরম করা লোককে বসিয়ে দিয়ে তার দ্বারা নিরীহ নিরীহ মানুষগুলোকে খুন করাবে, তাদেরকে বন্দী করবে, লুটবে। কি ওয়াজ করব বলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। যখন ইমাম মুসলিম হুজুরকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এসেছো এখানে, তখন ইমাম হুজুর বলছেন যে আমি আসিনি, আমাকে তো দাওয়াত দিয়ে আনা হয়েছে। কুফার মানুষরা তো দাওয়াত দিয়েছিল, তখন চিঠি সিস্টেম ছিল। ইমাম মুসলিম হুজুর ওখানে শহীদ হয়ে গেছে, খবর হোসাইন পাকের কাছে তখন আসেনি। যখন পরিস্থিতি ভালো দেখেছে, হুজুর চিঠি লিখে দিয়েছে, ভাই আপনি আসুন, এখানকার মানুষ সত্যি ভালোবাসে, 60,000 লোক বায়াত হয়েছে। এবারে হুজুর বেরিয়ে পড়েছে,
তখন ওদিকে কুফার মানুষরাই মারওয়ানের নেতৃত্বে ইমাম মুসলিম হুজুরকে এবং তার দুটো ছোট ছোট বাচ্চাকেও শহীদ করেছে। শুনছেন? আল্লাহ ছেড়ে দেবেন আমাদের ঘরে? তারা দিনের জন্য কি করেছে আর আমরা কি করছি? আমরা তো দিনের জন্য কিছু করতেই পারিনি, উপরন্তু যারা দিনকে মিটাচ্ছে আমরা তাদেরই সহযোগিতা করছি। আজ চারিদিকে কেউ কলেমাকে বিকৃত করছে, কেউ আজানকে বিকৃত করছে, কেউ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, কেউ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে ভাঙছে। আমরা সর্বদিক দিয়েই দেখছি আমাদের ঘরে যারাই মিটাতে চায় আমরা তাদেরকেই সহযোগিতার হাত বাড়াচ্ছি। বড় আফসোস, বড় দুঃখ এটা। সামান্য দুনিয়ার স্বার্থে যদি জানতাম আপনি বড় কোনো পদ পাবেন, প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারবেন, যে বিরাট বড় লোভের ব্যাপার আছে, তাও নয়, সামান্য কিছু একটা পদ দেবে, এর জন্যেই ইসলামের দুশ্মনের খাতায় আমরা নাম তুলে নিজেদের ঘরে জাহান্নামী বানাচ্ছি। জানি না আমার আওয়াজ শুনছেন কিনা। যদি আপনি বিশ্বাস করেন মওত আপনার আসবে, কবর আপনার জন্য আছে, হাসর আছে, দাঁড়িপাল্লা মিজান আছে, জাহান্নাম আছে, তাহলে আপনি নিজের জীবনকে পরিবর্তন করেন। অনেক কষ্টের পর কিন্তু ইসলাম পেয়েছি আমরা। আজ কত কষ্ট করেছে আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইন হুজুরের কথা আলোচনা করছিলাম। হুজুর আমার যখন এইভাবে কুফাতে রওনা দিলেন, রাস্তায় যখন পূর্বিনেজির ঘিরে ফেলল, হুজুর আমার যখন তিনটে প্রস্তাব দিলেন, এই কথাগুলো শুনে কোন প্রস্তাবে মারওয়ান রাজি হলো না। একটাই কথা, হয় জিদকে মেনে নিতে হবে, না হয় হুসাইনের বিরুদ্ধে লড়াই হবে। ইমাম হুসাইন একটি রাত চেয়েছিল, যেটা 9 মুহররম ছিল, তাবু তৈরি করলো, যেটা কারবালার ময়দান ছিল। এই যুবকেরা চারিদিকে একটা দুটো নয়, 22,000 সৈন্য এসে হাজির হয়ে গেছে। আর ইমামে পাকের সঙ্গে কতজন রয়েছে? মাত্র 72 জন রয়েছে। এই 72 জনের মধ্যে বেশিরভাগ রয়েছে আবার বাচ্চা ও নারী। তাহলে হুজুর আমার যুদ্ধ করার জন্য তো যায়নি, কিন্তু মনে রাখবেন সেদিনও বেঈমান, সেদিনও ইয়াজিদ জেনেছিল একজন ইমানদারকে রুখতে গেলে 22,000 লাগে। আজকের ইয়াজিদ জানে একটা যদি ইমানদার বেরিয়ে পড়ে তাকে রুখার জন্য হাজারো চেষ্টা করতে লাগে। সেদিনের ইয়াজিদ মিটেছে, আজকের ইয়াজিদরাও মিটবে, কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে আমরা হুসাইনের দিকে থাকবো না ইয়াজিদের দিকে থাকবো। এই যুবকেরা তরুণেরা 22,000 সৈন্য ঘিরে ফেললো। ইমাম হুসাইন এরকম একটা অবস্থাতে হুজুরের তাবু তৈরি হয়ে গেল, ইয়াজিদ বাহিনীর তাবু তৈরি হয়ে গেল। হুজুরের তাবুতে আযান হচ্ছে, ইয়াজিদ বাহিনীর তাবুতে আযান হচ্ছে, এখানেও নামাজ হচ্ছে, ওখানেও নামাজ হচ্ছে। হুজুর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইরকম একটা সময়ে এমনি নামাজ ফরজ তো দূরের কথা, ইমাম পাক তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দেয়নি। জিন্দাবাদ। তাহলে বলো আমরা কেন নামাজ ছাড়ি? নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছা করে আর হোসাইনি দাবি করলে হয়? হ্যাঁ, আমি হোসাইনের প্রেম যেটা আছে আলহামদুলিল্লাহ ওটা তো ঈমান, আর নামাজটা হচ্ছে হোসাইনের পছন্দ। তো হোসাইনের পছন্দটাকে নেবে না, নামাজ কাজা করো না, নামাজ পড়ো। তাতে ওয়াক্তে ওয়াক্তে কি বলে, জামাত যদি ধরতে নাও পারো, কাজে ব্যস্ত ছিলে, নিজে কমসে কম পড়ে নিও, কোনোভাবে কাজা করো না। জামাতে পড়লে 27 গুণ সওয়াবটা বেশি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি হাটে ছিলেন বা রাস্তায় ছিলেন বা কাজে ছিলেন, জামাত ধরতে পারেননি, আপনি একা তো পড়ে নিন,
কোনোভাবে যেন নামাজ কাজা না হয়। আমার ইমাম পাক এইভাবে তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর এজিদের তাবুতে কি হচ্ছে? শরাব খাওয়া হচ্ছে, নারীদের নিয়ে নাচ হচ্ছে, খিঞ্জির খাওয়া হচ্ছে। আরে এটাই তো ছিল এজিদের খসলত। ইমামে হোসাইন পাকের কোনো ক্ষমতা দখলের লড়াই ছিল না। ইমাম হোসাইন পাক যদি ক্ষমতা দখলের লড়াইয়ের চিন্তা ভাবনা থাকতো, তাহলে ইমামে হোসাইন পাকের পীর ও বড় ভাই হযরতে ইমামে হাসান যখন খলিফা হয়েছিলেন, সাথে সাথে মাবিয়া হুজুরও খলিফা ঘোষণা হয়েছিল। তখন উনি বললেন যে একই নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, একই রাষ্ট্রের মধ্যে একই নেতৃত্বের মধ্যে দুজন লিডারশিপ থাকতে পারে না। তাই ইমামে হাসান পাক নিজে গেছে হযরতে মাবিয়া হুজুরের কাছে, গিয়ে বলছেন যে আপনি আমার নানার হাতে হাত দিয়েছেন, আপনি কাতেবে ওহী, আপনি দীর্ঘ 20 বছর গভর্নরের কাজ করেছেন, আমার থেকে আপনার উপযুক্ত অভিজ্ঞতা অনেক বেশি, আমি আপনাকে খেলাফত দিয়ে দিলাম, আপনি খলিফা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হাসান যদি খলিফা ভুকি না হয়, তাহলে তার ছোট ভাই এবং তিনাকে যিনি হাসান হুজুরকে পীর বলে মেনে নিয়েছে, তিনি কি খলিফা গদি লিবার দড়ায় লুয়েছিলেন? না, এজিদ ছিল সারাবি, এজিদ ছিল নারী পিপাসিত, এজিদ লুটেরা ছিল, এজিদ চরিত্রহীন ছিল, এজিদ শাসকের নামে শোষণ করত, এজিদ সন্ত্রাসী করত, এজিদ তার বাহিনীদের ঘরে দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, এজিদ মানুষকে অতিষ্ঠিত করে তুলেছে। ইমামে হোসাইন পাক এটা মেনে নিতে পারে না, কারণ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, যাকাত যেমন আছে, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার সিস্টেম ইসলামে আছে। যে রাষ্ট্র নায়ক হবে তার উচিত প্রত্যেকটা প্রজাকে নিরাপদে রাখা, যে রাষ্ট্র নায়ক হবে তার উচিত তার রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, যে রাষ্ট্র নায়ক হবে তার উচিত ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া, যে রাষ্ট্র প্রধান হবে তার উচিত তার প্রজাদের সঙ্গে ভালো নরম ব্যবহার করা। এটা ইসলামের আদর্শ। এজিদের উল্টো ছিল, শক্ত ব্যবহার করত, প্রজাদের ঘরে লুটতো, প্রজাদের নারীদের হরণ করত। এই জন্য ইমামে হোসাইন পাক তিনি কখনো নানার উম্মতদের ঘরে এরকম একটা বদকার জাহান্নামীর হাতে হাত দিক এটা মেনে নিতে, জোরে বলুন, মেনে নিতে পারেনি। অতএব বাপ ভাই, এই লড়াই কারবালার ময়দানে 9 তারিখে হুজুর নামাজ ইবাদত বান্দেগীর মধ্যে কাটালেন। ওই যে প্রথম যিনি দাঁড় করিয়েছিলেন 1000 সৈন্য দিয়ে, হুর বিন এজিদ, তিনি তখন আরো সব সর্দাররা এসছে, সীমার এসছে, মারওয়ান এসেছে, 22,000 সৈন্য জড়ো হয়ে গেছে। তো হুর বিন এজিদ তার সব সৈন্য সামন্ত সবার লিডারদের ঘরে যে বলছে, আরে কেন যুদ্ধ করতে যাচ্ছ? কেন জানে হুর বিন এজিদ কার সাথে যুদ্ধটা হচ্ছে, কার সাথে? শেরে খোদার সন্তান, খাতুনে জান্নাতের সন্তান, দোনো জাহানের সুলতানের নওয়াসা। আরে হতে পারে 72-72-এর প্রয়োজন নেই, এই হোসাইনই যথেষ্ট। কার সাথে লাগছিরা জানে, কিন্তু শরাবের ঘরে, নারীর ঘরে, জুয়ার ঘরে, ক্ষমতার জোরে দখলের ঘরে হুর বিন এজিদ যখন বলল সে তো চাইছে মক্কায় ফিরে যেতে, তাকে ছেড়ে দাও, মক্কায় চলে যাক। আর না, এজিদের কাছে যেতে চাইছে, আরে এজিদের কাছে নিয়ে চলো, মামলা সেখানে হবে, আমরা কেন বিচখানে রিস্ক নিতে যাচ্ছি? আর ইমাম পাক কেন এজিদের কাছে যেতে চেয়েছিল? কেন এজিদের কাছে যদি যেত, এজিদের সাহস ছিল না সিংহাসনে বসে হোসাইনের চোখে চোখ রেখে কথা বলবে। কেন এজিদের বাপ ইমাম মাবিয়া হুজুর বলেছিলেন, এই আমি চলে যাচ্ছি, ক্ষমতার সিংহাসনে বসার উত্তরাধিকারী হলো আহলে বায়াতরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসাইন, হোসাইন বসার উপযুক্ত, তারপরও তুমি যা কিছু করবে হোসাইনের সঙ্গে পরামর্শ করে করবে। এটা কে? হযরতে মাবিয়া হুজুর ছেলেকে
ওসিয়াত করে গেছে। কথা বুঝে আসছে? তাহলে এই ওসিয়াতটা তো হোসাইন জানে, তখন তো বলতে তোমার আব্বার ওসিয়াতটাকে বলো কি হয়েছিল, তখনই তো সব শেষ হয়ে যেত। তো ভাইরা আমার, তাই হুর বিন ইয়াজিদ যখন এই কথা বলল, তখন তারা বলছে সব কথা রাখো, লড়াই করতে হবে, তোমার যদি মনে হয় তুমি চলে যেতে পারো। তখন হযরতে হুর বিন ইয়াজিদ তিনি একজন কারবালার ময়দানে আগের রাত্রিরে ইয়াজিদ বাহিনী থেকে ফিরে এসে হোসাইনের তাবুতে তওবা করে হোসাইনের কদমে পড়ে ক্ষমা চেয়ে ইমাম হোসাইনের দল জান্নাতে শরীক হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন লড়াই যখন শুরু হয়েছিল, সর্বপ্রথম যিনি লড়াইয়ের ময়দানে নেমেছিলেন, একজন একজন করে সিস্টেম ছিল, ওদের একজন ইনাদের একজন লড়াই হবে। তাই লড়াইয়ের ময়দানে সর্বপ্রথম যিনি নেমেছিলেন তিনার নাম হলো হুর বিন ইয়াজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একা এক রাত্রির চার্জ পেয়েছে ইমানের। কতদিন? একটা রাত্রির ইমানের চার্জ পেয়েছে। একা 180 থেকে 90 জনকে ইয়াজিদ বাহিনীকে তরোয়ারের আঘাতে দুটুকরো করে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের চার্জ বাড়াও, ইমানের চার্জ কামলিওয়ালার সঙ্গে প্রেমের সম্পর্ক জুড়া। কথা বুঝে আসছে বাপ ভাইরা? আল্লাহ নবী নবী দয়াল নবী নওয়াজা ইমাম হোসেন বা হকের দিকে দাঁড়িয়েছিলেন, ইসলামের দিকে দাঁড়িয়েছিলেন, মানবতার দিকে দাঁড়িয়েছিলেন, নারীদের অধিকারের জন্য দাঁড়িয়েছিলেন, ইনসাফের জন্য দাঁড়িয়েছিলেন। এ নওজওয়ানেরা হুজুর আমার লড়াইয়ের ময়দানে তো লড়াই করতে যায়নি, কুফাতে যেতেছিল। হুজুরকে ঘিরে ফেলা হলো, জোর করে হুজুরের সঙ্গে লড়াই করতে লাগলো। পরের দিন জুম্মার দিন ছিল, হুজুর আমার খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে সবাই এসে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, যে সবাই এসেছে। হুজুর আমার খুতবা শুরু করেছে। ওই খুতবা দিতে দিয়ে হুজুর আমার বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, তোমরা যারা আজকে আমার বিরোধী করছো, তোমরা কি জানো না আমি কে? যে নবীর কলেমা পড়ছো তোমরা, আমি হোসেন নাম সেই নবীর নওয়াজা। তোমরা কি জানো না আমি হোসেন কে? আল্লাহ নবী লাল চাদর দিয়ে ঢেকে দিয়ে বলেছিল, এটা হলো আমার আহলে বায়াত, এরা 5 পাঞ্জাতন, এরা জান্নাতি, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদের উপরে খুশি হয়ে যাও, এদেরকে যারা বেজার করবে আল্লাহ তুমি তাদের উপরে নারাজ হয়ে যাও। তোমরা কি জানো না আমি সেই হোসেন? আমার নানা যখন নামাজের মধ্যে সিজদায় পড়তো, নামাজ আল্লাহর জন্য খাস, নানা নামাজ সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তো, 3 বার পড়তো বা 5 বার পড়তো। কিন্তু আমি হোসেন যখন পিঠে বসে থাকতাম, নানা তখন মাথা তুলতো না, নানা তখন তাসবিহ পড়তো আল্লাহর, কিন্তু দিলের মধ্যে আমি হোসেনকে রেখে দিত। খুব ভালো করে বুঝবেন, নামাজ আল্লাহর জন্য। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, দিলটা আল্লাহর জন্য লেগে যায়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হোসেনকে কতটা ভালোবেসেছে। নামাজে যখন সিজদায় গেছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, মাথা কিন্তু তুলছে না। 3 বার পড়া হয়ে গেছে, 7 বার পড়া হয়ে গেছে, মাথা তুলছে না। আর লিমিট পড়ে যাচ্ছে, মাথা তুলছে না, কেননা মাথা তুললে বাচ্চাটা পড়ে যাবে। তাহলে নবী তাসবিহ পড়ছে আল্লাহর, আর বারবার ভাবছে হোসেন এখনো নাবেনে, এখনো নাবেনে। এই জিতবাইনি আমি সেই হোসেন যাকে রাসূলুল্লাহ পিঠ মুবারকে রেখে দিয়ে সিজদায় পড়ে থাকতো। যতক্ষণ পর্যন্ত আমি নামতাম, ততক্ষণ আমার নবী সিজদাতেই পড়ে থাকতেন। এইভাবে হোসেন খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, বুঝাচ্ছে। খতমাল্লাহু আলা কুলুবিহিম, ক্ষমতার নেশা,
সামান্য পাওয়ার লোভের নেশা, এই নেশা তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। অথচ যে ইমামে হুসাইনের কথা বলছিলাম, তিনি যে খাতুনে জান্নাতের গর্ভে এসেছিলেন, ওই খাতুনে জান্নাতের একটা কথা বলি শোনেন। খাতুনে জান্নাত একদিন অসুস্থ রয়েছে, বিছানাতে শুয়ে আছে। পিরানের স্বামী মৌলা আলী, তিনি স্বামী হিসাবে এমন করে স্ত্রীর পাশে মাথার করে এসে বসেছে। জিজ্ঞাসা করতে লেগেছে, এ খাতুনে জান্নাত, কোনো দিনের জন্য আপনি আমার কাছে কোন কিছুই চান না? যেটা খুশি মনে করে দিয়েছি সেটাই নিয়েছে। কোন দিনের জন্য কোনো অভিযোগ তোলেন না, কোন দিনের জন্য কোনো আবদার শক্ত করেন না। আজ আপনি অসুস্থ রয়েছে, আমি কি জানতে পারি এখন কি আপনার কোনো জিনিসের কি ইচ্ছা যাচ্ছে? কিছু কি আপনি মুখ খুলে আমাকে বলবেন? ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনার উপরে আমি বেজার নয়, আপনার উপরে আমি খুশি রয়েছি, আমার আপনার উপরে কোনো অভিযোগ নাই। মৌলা আলী বলতে লেগেছে, সে তো আমি জানি, কেন আপনার শিক্ষক অন্য কেউ নয়, আপনার শিক্ষক হলো দোনোজানের সুলতান হযরত নবী মুহাম্মদ রাসূল। এত সুন্দর শিক্ষা দিয়েছে, স্বামীর উপরে কখনো বেজার হয় না, স্বামীর উপরে কখনো নারাজ আপনি হননি। তথাপিও জানতে যে আপনার কোনো কি আবদার রয়েছে। ওই সময় বললেন, প্রাণের স্বামী, আপনি যখন বলছেন একটা আনার খাবার শখ যাচ্ছে, যেটা বেদানা না আনার কি বলে তো, একটা আনার খাবার শখ যাচ্ছে। মৌলা আলী রওনা দিলেন, বাজারে গেলেন, 1 দিরহাম ছিল, একটা আনা খরিদ করেছে, পয়সা শেষ। কিনে নিয়ে কয়েক কদম যখনই রওনা দিয়েছে, এক মুসাফির এসে দাঁড় করিয়ে দিয়েছে। ও হযরত মৌলা আলী শেখ খোদা, আপনি নবী পাকের জামাতা, আপনি নবী পাকের জামাতা, আপনি আহলে বায়াত, আপনাদের কাছ থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। কয়েকদিন খোদা তো রয়েছি, আল্লাহর রাস্তায় কিছু কি দেওয়া যাবে? আমার দুনিয়া মানুষ রেখে দেন, ওই যে জীবনে একবার খাতুনে জান্নাত শখ করলো স্বামীর কাছে, তাও স্বামী বারবার বলাতে আনারটাকে নিয়ে আসলো কিনে, কিন্তু রাস্তাতে মুসাফির বলছে আমাকে কিছু খাবার জন্য দিন। ওই আনারটাকে দেরি করলো না, আল্লাহর রাস্তায় মুসাফিরটাকে দিয়ে দিল। হযরত আলী মনটাকে মরা করে মলিন করে ঘরের মধ্যে যখন প্রবেশ করতে লেগেছে, আহারে জান্নাতি সরদারিনী, সমস্ত নারীদের যিনি সরদারিনী হবে, সেই খাতুনে জান্নাত স্বামীর মুখে দিয়ে তাকিয়ে বলে, আমার প্রাণের স্বামী, মন বড় মরা করে আসতো। অবশ্যই আমি জানি, আমি যখন আশা করেছি আপনি আনার কিনেছিলেন, কিন্তু হাতটা খালি, আমি জানি আপনি ওটা আল্লাহর জন্য কুরবান দান করে দিয়েছে। আমার প্রাণের স্বামী শোনেন, আমি জানি আপনার উপরে আমার বিশ্বাস আছে, আপনি আনার অবশ্যই কিনেছিলেন, নিয়েও আসতেছিলেন, কিন্তু আপনি অন্য কোন জায়গাতে খরচ করেননি। আপনি আমার দিকে যাকে বেশি প্রাধান্য দেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহর জন্য আপনি খরচ করেছেন। তবে শোনেন, আমি নিজে আনারটা খেয়ে জানা খুশি হতাম, আপনি আল্লাহর রাস্তায় আনারটা দান করার জন্য আমি আরো বেশি খুশি, শান্তি পেয়েছি।